أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম সাদাবাজান মুসল্লিনে কেরাম মুরব্বিনে আযম এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে শ্রবণকারী আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান কায়নাত রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে সবার আগে এসে দ্বীনি কিছু আলোচনা বলার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে অন্তর থেকে মহব্বত নিয়ে জবান ছেড়ে দিয়ে একবার কালিমাতুশ শুকরা পাঠ করে নি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এজন্য যখন রাসূলের নাম নেওয়া হয় এবং কি দুরূদ শরীফ পাঠ করা হয় আমরা বকিলি করব না, আমরা জবান ছেড়ে দিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরা গাফিরের আল গাফিরের 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত অহংকার বশত করে না তাদেরকে প্রতিসত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর কাছে চাওয়া দোয়া সম্পর্কে। দোয়া মানে কি? দোয়া শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, দুনিয়া এবং আখিরাতের বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করা, প্রার্থনা করা, চাওয়াকে দোয়া বলা হয়। তাহলে দোয়া আমরা কেন করব? দোয়া করার প্রয়োজনীয়তা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন দোয়া করার জন্য। আল্লাহ পাকের হুকুম পালন করাকে দোয়া করব, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক কি হুকুম করেছেন? ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ডাকো আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে
সাড়া দিল। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহ পাক তাহার উপর রাগান্বিত হন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করলে অহংকার চলে যায়, অহংকার থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। অনেকে আমরা তো দোয়া করতে মানে আমাদের মনে চায় না, এই জন্য অহংকার থেকে বাঁচার জন্য হলেও দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আজাজ الناس من عجز عن الدعاء। মানুষের মধ্যে অক্ষম ওই ব্যক্তি, যে ব্যক্তি দোয়া থেকে অক্ষম, দোয়া করে না, দুইটা হাত আল্লাহর দরবারে তার উঠে না, তার মতন অক্ষম আর কেউ নেই। ওয়াবখালুন নাস মান বাখিলা বিসসালাম। আর মানুষের মধ্যে বখিল হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে, সালাম দিতে কি করে, কৃপণতা করে, সে হলো বেশি বখিল। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা গাফিরের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও আমার বান্দারা, আমাকে ইখলাসের সহিত একনিষ্ঠভাবে আমি রব্বুল আলামিনের কাছে তোমরা চাও, আমাকে তোমরা একনিষ্ঠভাবে ডাকো, ইখলাসের সহিত আমাকে ডাকো। সূরা বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যদি আপনার কাছে যদি তারা আমি রবের ব্যাপারে যদি প্রশ্ন করে, তখন আপনি বলবেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে, অতি নিকটে, তোমাদের সাহায্য থেকেও আমি অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, তখন আমি তার ডাকে সাড়া দিই, তার ডাকে আমি জবাব দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং বান্দা আমাকে ডাকে, আমি বান্দার ডাকে সাড়া দিই, সুতরাং বান্দার কর্তব্য হলো আমার ডাকে যেন সাড়া দেয়। আমার ডাকে মানে কার ডাকে? আল্লাহর ডাকে সাড়া দেয়। কার ডাকে সাড়া দেয়? আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে কি? ওয়ালিউমিনু বি, আমার উপরে যেন বান্দারা ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা হেদায়েত প্রাপ্ত হয়, হেদায়েতের পথ পেয়ে যায়, হেদায়েতের পথ পেয়ে যায়। শুধু আমি বান্দার ডাকে সাড়া দিই, বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। আর যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডাকে, মূর্তির কাছে চায়, মূর্তির কাছে চায়, তার কাছে চায়, আমাকে অমুক জিনিস দাও, আমাকে অমুক জিনিস দাও, আমার এই সমস্যা পূরণ করো। অথবা বাবার কাছে যাই, সন্তান চায়, বাবা আমাকে একটা সন্তান দাও, বাবা আমার অমুক কাজটা পূরণ করে দাও। অথচ তারা মৃত, তারা দেওয়ার কোনো ক্ষমতাই রাখে না, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের 5 এবং 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইয়াউমিল কিয়ামা। ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার থেকে বেশি গোমরাহ কে হতে পারে? মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কাছে চায়। মান লা ইস্তাজিবু লাহু ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি তারা ওই আল্লাহ ছাড়া অন্যর কাছে যদি চায়, দিতে পারবে না। মূর্তি কখনো কিছু দিতে পারবে? দেবতা দিতে পারবে? কিয়ামত পর্যন্ত দিতে পারবে? বাবা দিতে পারবে? বাবার নিজেরও তো কোনো ক্ষমতা নিজের উপকার করার জন্য, লা ইয়ানফাউ দাররা ওয়ালা নাফা, সে নিজের উপকার করতে কিছুই করতে পারে না। কিয়ামত পর্যন্ত ডাকলো সে সাড়া দিবে না। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, তারা তাদের দোয়ার, তাদের যে তারা তাদের যাদেরকে ডাকছে আল্লাহ ছাড়া, তারা তাদের দোয়া থেকে গাফেল, তারা অমনোযোগী। ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আদান, যখন হাসরের ময়দানে এই মূর্তিগুলাকে একত্র করা হবে, মৃত বাবাকে একত্র করা হবে,
কানু আলাহুম আদান, তখন এরা তাদের দুশমন হয়ে যাবে। কি হয়ে যাবে? দুশমন হয়ে যাবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরুন, তখন তারা বলবে আমরা এসব মূর্তির পূজা করেছি, এদেরকে মাবুদ জেনেছি, এদের কাছে আমরা প্রার্থনা করেছি। তখন তারা বলবে না, অস্বীকার করবে, আমরা কোনো তোমাকে ইবাদত করতে বলি নাই। তখন অস্বীকার করবে। কি করবে? তাদের ইবাদত সম্পর্কে অস্বীকার করবে এবং তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাদের বিরুদ্ধে কি দিবে? এটা সূরা আহকাফের 5 এবং 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কারো কাছে কিছু চাইতে হয় তখন আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আমার সমস্ত প্রয়োজন যিনি মিটিয়ে দিতে পারে তিনি কে? আল্লাহ। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্য চাইতে হয় তাহলে সাহায্য চাইলে একমাত্র রব্বুল আলামিনের কাছে। হাত্তা শিয়াকানা আলাইক, একটা জুতার ফিতারও যদি আপনার আমার প্রয়োজন হয় আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। একটা জুতার ফিতারও যদি প্রয়োজন হয় চাবো কার কাছে? সর্বপ্রথম আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে, এরপরে আমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ মুখুল ইবাদা, আল্লাহ রাসূল বলেন দোয়া হলো ইবাদতের মগজ। ইবাদতের কি মগজ? হেড। আমরা নামাজের মধ্যে দোয়া করি কি করি না? নামাজের মধ্যে আমরা দোয়া করি। কিভাবে আমরা নামাজের মধ্যে দোয়া করি? দোয়াই তো হলো ইবাদত। দোয়াটাই কি? ইবাদত। আমরা নামাজের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা ছানার পরে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, এটাও একটা দোয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, সূরা ফাতিহাকে আমি আমার বান্দার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধ করিয়া ভাগ করে দিয়েছি। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দার জন্য ওই জিনিস আমার বান্দা যেটা চাইবে। ফাইজা ক্বালা আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো বিশ্ব জগতের প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ক্বালা আল্লাহু তাআলা, আমি জানি আব্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, যখন বলে বান্দা আর রহমানির রহিম, যখন এই কথা বলে যে দয়াবান পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান বয়ান করেছেন। সাথে সাথে আল্লাহ জবাব দেয়। আল্লাহ কি দেয়? জবাব দেয়। ওয়াইজা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন সে মালিক ইয়াউমিদ্দিন বলে, ক্বালা মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, আমার বান্দা আমার মহামান্বিত করেছেন। আমার অর্থাৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা আমার মহান গুণগান এবং কি আমার উচ্চ মর্যাদার কি করেছেন? বর্ণনা করেছেন। ফাইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার থেকে সাহায্য চাই। ইবাদত করা কার জন্য? বড় কথা বলেন, ইবাদত কার জন্য? সাহায্য কার জন্য? হয় না, বান্দার জন্য। তাহলে এখানে অর্থ দিই আল্লাহর আর বান্দার মাঝে। আল্লাহর আর কার মাঝে? বান্দার মাঝে। ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো আমার আর আমার বান্দার মাঝে। ইবাদত হলো আমার জন্য আর সাহায্য চাওয়া হলো বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দার জন্য যা চাইবে আমি তাই দান করব, অর্থাৎ আমি বান্দাকে সাহায্য করব। ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত যখন বলে ক্বালা হাযা লি আবদি, যখন বান্দা বলে আল্লাহ আমাকে সরল সঠিক
হেদায়েতের রাস্তায় পরিচালনা করেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি কি করেছেন, নিয়ামত বর্ষিত করেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম, অর্থাৎ যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে অন্যান্য আম্বিয়া কেরাম সহকারে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনার অভিশপ্ত হয়েছে তাদের জন্য, তাদের পথ নয়। তারা হলো কারা? ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, যারা পথগামী হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথে নয়। তারা হলো নাসারা। তারা হলো কারা? নাসারা। তাদের পথে পরিচালনা করিয়েন না। তাহলে হেদায়েত পাওয়া কার প্রয়োজন? বান্দার প্রয়োজন। এটা শুধু বান্দার মাঝে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা লিআবদি, এটা একমাত্র আমার বান্দার জন্য। ওয়া লিআবদি মা সাআলা, আর আমার বান্দার জন্য যেটা চাবে আমি তাকে চাই দান দেব, আমি তাকে হেদায়েত দিয়ে দিই। আর একজন বান্দা হেদায়েত পাওয়া, হেদায়েত থেকে বড় নিয়ামত আর কিছু হইতে পারে না। বড় নিয়ামত আর কিছু হতে পারে না। তাহলে নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি কি করি না? দোয়াটাই হলো ইবাদত। দোয়াটা হলো কি? ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফুতিয়া লাহু মিনকুম বাবুদ দুআ ফুতিয়াত লাহু আবওয়াবুর রাহমা, যার জন্য দোয়ার দরজা খুলে দিয়েছেন রব্বুল আলামিন, যে ব্যক্তির জন্য দোয়ার দরজা খোলা, ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের দরজাও খোলা। কি বলেন রাসূল? মান ফুতিয়া লাহু মিনকুম বাবুদ দুআ, যার জন্য দোয়ার দরজা খোলা, তার জন্য রহমতের দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্না দুআ ইয়ানফাউ ইম্মা নাযালা ওয়া ইম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। দোয়া এমন একটা ইবাদত, এমন একটা পাওয়ারফুল ইবাদত, যে মুসিবত বর্তমানে অবতীর্ণ হয়েছে অথবা যেটা আসতে পারে, সবগুলাকে এই দোয়ার মাধ্যমে প্রতিহত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকার মাধ্যমে তোমরা নিজের রোগের কি করো? রোগের প্রতিহত করো। সদকার মাধ্যমে রোগ শোক হলে সদকা দাও, বেশি বেশি সদকা দাও। আর যাকাতকে হেফাজত করো, যাকাত মালকে হেফাজত করো যাকাতের মাধ্যমে। মুসিবতের তুফানকে মোকাবেলা করো দোয়ার মাধ্যমে। দোয়া এমন একটা ইবাদত, এমন একটা পাওয়ারফুল ইবাদত, যেটা তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। তাকদীর দুই প্রকার, একটা তাকদীরে মুআল্লাক, আর হলো তাকদীরে মুবরাম। তাকদীরে মুবরাম হলো আপনার মৃত্যু হবেই হবে, এটা কেউ ফিরাইতে পারবে না। আর একটা হলো মুআল্লাক, অর্থাৎ আপনি আগুনে জাপ দিবেন তো আগুনে আপনাকে পোড়া দিবে। আপনি হাত দিয়ে যদি, আপনি ছুরি দিয়ে যদি নিজের উপর আঘাত করেন, তাহলে আপনি আঘাতপ্রাপ্ত হয়ে যাবেন। এটা হলো আপনার সাথে সম্পর্ক। আপনি যদি ইচ্ছা করেন তখন আল্লাহ পাক হুকুম হবে। তো সুতরাং দোয়ার দ্বারা তাকদীরও পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? তাকদীরও পরিবর্তন হয়। قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء ولا يزيد في الامر الا البر। আল্লাহ রাসূল বলেন যে তাকদীরের জন্য কোনো খারাপ ফয়সালা হয়ে থাকে, তাহলে এটা দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দেন। এবং কি হায়াত বৃদ্ধি পায় নেক আমলের কারণে। হায়াত বৃদ্ধি পায় কিসের কারণে? নেক আমলের কারণে। হায়াত বৃদ্ধি মানে আপনার বয়স ছিল 50 বছর, হায়াত ছিল, আপনাকে আল্লাহ পাক 100 বছর করে দিবেন, এটা নয়। অর্থাৎ হায়াতের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবেন, বরকত দান করবেন। নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ করে দিবেন। আর যদি সরাসরি অর্থ নেই যে আল্লাহ হায়াত বৃদ্ধি করবেন, আল্লাহর কাছে এটাও সম্ভব। নেক আমলের দ্বারা। কিসের দ্বারা? তাকদীর পরিবর্তন হয় দোয়ার দ্বারায়। নেক আমল দ্বারা কি হয়? হায়াত কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আমরা কিভাবে দোয়া করব আর কিভাবে দোয়া করলে কবুল হবে সে সম্পর্কে জানার দরকার আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহর কাছে দোয়া করতে হলে পরিপূর্ণ বিশ্বস্ততা নিয়ে, ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এটাই মানে আপনি এটা
পুরোপুরি দৃঢ় বিশ্বাস নিয়ে আগ্রহ নিয়ে দোয়া করতে যে আল্লাহ কবুল করবেনই করবেন দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবি গাফিল, তোমরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা উদাসীন গাফিল তাদের দোয়া কবুল করে না। আল্লাহ গাফিল আমিন আমিন তামাশা করে দোয়ার সময়, বিভিন্ন রকমের তামাশা করে কি করে না, গাফিল দোয়া করছে কিন্তু হাতের মন আরেক দিকে, হাতের মন চলে গেছে বাড়ির দিকে, এ দোয়া কবুল হবে নি। ইখলাসের সহিত দিনের সহিত দোয়া করতে হবে এবং কি গাফিল হওয়া যাবে না, আল্লাহর দিকে পরিপূর্ণ মুতাওয়াজ্জিহ হইতে হবে, তাওয়াজ্জুহ হইতে হবে। গাফিলের দোয়া আল্লাহ পাক কবুল করেন না, যারা উদাসীন তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। এক নম্বর শর্ত হলো উদাসীন হওয়া যাবে না, পরিপূর্ণ ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে। দুই নম্বর শর্ত হলো قال رسول الله صلى الله عليه وسلم اذا سالتم الله فاسالوا ببطون كفكم ولا تسالوا بظهورها। হাতকে এভাবে অর্থাৎ হাতের ফিট দ্বারা যেন দোয়া না করে, হাতের ফ্যাট দ্বারা যেন কি করে এভাবে সিনার উপর রাখিয়া দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া থেকে সম্মানিত ইবাদত আর কিছু হতে পারে না। নামাজের ভিতর দোয়া, নামাজের ভিতর দোয়া আছে না, আল্লাহর কাছে আমরা চাই না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি নিজের নফসের প্রতি আত্মার প্রতি জুলুম করেছি, জুলমান কাসীরা অনেক বড় জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না, আছে না নাই দোয়া, দোয়াটাই হলো ইবাদত। এরপরে শর্ত হলো قال رسول الله صلى الله عليه وسلم يستجاب للعبد ما لم يدع باسم او قطيعه ما لم يستجل قيل يا رسول الله ما الاستجابه قال يقول دعوته وقد دعوت فلم ارى يستجاب لي فليستسحروا عند ذلك ويدعوا الدعاء। দোয়া করার সময় তাড়াহুড়া করা যাবে না, গুনার দোয়া করা যাবে না, এবং কি আত্মীয়তার ছিন্ন করার দোয়া করা যাবে না। আল্লাহ রাসূল বলেন তুস্তাজাবু লিল আবদি, বান্দার দোয়া কবুল করা হয় মা লাম ইয়াদু বিইসমিন, যখন সে কোনো গুনার দোয়া না করে। আল্লাহ আমি যেন চুরি করতে পারি, কবুল করো, করব নি। আল্লাহ আমি যেন বেশি বেশি সুদ খাইতে পারি, ঘুষ খাইতে পারি, অন্যের জমি দখল করতে পারি, হবে নি? হবে না। আও কিতিয়াতি রহমিন, অথবা আত্মীয়তা ছিন্ন করা, আল্লাহ আমার অমুক আত্মীয়কে তুমি ধ্বংস করে দাও, এটা হবে না, এটা হবে না। এই দুইটা জিনিস দোয়ার মধ্যে থাকলে হবে না। মাল্লাম ইয়াস্তাজিল, এবং কি দোয়া তাড়াতাড়ি আশা করা যাবে না, কিরে দোয়া করলাম আল্লাহ দেয় না কা, দোয়া করলাম আল্লাহ দেয় না কা, মাত্র দোয়া করলাম আল্লাহ কই, আমি তো কিছু পাইলাম না, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ মাল ইস্তিজালু, তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তাহুরা কি? ক্বালা ইয়াকুলু ক্বাদ দাউতু ওয়া ক্বাদ দাউতু ফালাম আরা ইস্তাজাবু লি, তখন ওই ব্যক্তি বলে আল্লাহ আমি অমুক দোয়া করেছি, অমুকের জন্য দোয়া করেছি, কিছুই তো কবুল হতে দেখতেছি। এটা হলো তাহুরা করা। ফালিয়াস্তাফিরু ইনদা যালিক ওয়া ইয়াদউ দুআ, তখন দেখে দেন কোন দোয়াই কবুল হইতেছে না, তখন সে দোয়া করা চাই দেয়, আল্লাহ কিছু কবুল করে না, দোয়াই করতে না। এরকম আছে না নাই? তাড়াহুড়া করা যাবে না, দোয়ার শর্ত হলো তাড়াহুড়া করা যাবে না। কারণ কি? কারণ আছে, কারণ হলো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাবে কবুল করে থাকেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিন আও কিতিয়াতি রাহিমিন ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাস। আল্লাহ রাসূল বলেন কোন মুসলমান ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, গুনার বিষয়ে দোয়া করলো না, অথবা আত্মীয়তা ছিন্নের ব্যাপারে কোনো দোয়া করলো না, ইল্লা আতাহুল্লাহু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন ইহদা সালাস, তিন ভাবে। কয় ভাবে? তিন ভাবে দোয়া কবুল করবেন। ইম্মা ইউআজ্জিলা লাহু, অথবা নগদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে প্রতিদান দান করে দিবেন, নগদ দিয়ে দিবেন। ওয়া ইম্মা ইউদাখিরা লাহু ফিল আখিরা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমার বান্দাকে যদি এখন দিই বান্দার বেশি উপকার হবে না, আখিরাতে দিলে বান্দার বেশি উপকার হবে, তখন আখিরাতের জন্য এটা রেখে দিবেন। আল্লাহ বান্দার ব্যাপারে ভালো জানেন কি জানেন না? ওয়া ইম্মা ইয়াদফাহু মিনাস সুই মিসলিহা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল না করিয়া তার থেকে ওই সমপরিমাণ একটা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ অথবা একটা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন।
তাহলে দোয়া তিন তরিকা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন, অথবা নগদ দিয়ে দিবেন, অথবা আখিরাতে দিয়ে দিবেন, অথবা তার সমপরিমাণ গুনাহ অথবা কি মুসিবত আল্লাহ পাক করে দিবেন, দূর করে দিবেন। দোয়া আসলে কবুল হয়, দোয়া আসলে কবুল হয়। কিন্তু আখিরাতের প্রতিদিন দেখার পরে আমরা বলবো আল্লাহ সমস্ত দোয়া যদি আখিরাতের জন্য কবুল হইতো তাহলে বেশি ভালো হতো, কারণ দুনিয়া তো অস্থায়ী, ক্ষণস্থায়ী। দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো, দোয়া কবুল হইতে হলে কি করতে হবে? বেশিরভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাআতুকুম ফালা ইয়াকুল্লাহুম মাগফিরিন শিতা ওয়ালাকিন ইয়াজিম ওয়াল ইওয়াজিমির রুকবা। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন দোয়া করবে তখন এই কথা বলেন, আল্লাহ তোমার যদি ভালো লাগে আমারে maaf করো, ভালো না লাগলে maaf করিও না। এটা বলা যাবে না, বলতে হবে আল্লাহ আমাকে maaf করিয়ে দাও, তোমার কাছে জোর আবদার আমাকে maaf করে দাও। এবং কি দৃঢ় বিশ্বাস নিয়া, ইয়াকিন নিয়া, পরিপূর্ণ মনোযোগ সহকারে দোয়া করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাজতগুলো পুরা করতে সক্ষম কি সক্ষম নয়? সক্ষম কি সক্ষম নয়? সক্ষম। এই জন্য পুরোপুরি আজমত নিয়ে দোয়া করতে হবে, ইয়াকিন নিয়ে দোয়া করতে হবে, এবং কি পুরোপুরি মনোযোগ সহকারে দোয়া করতে হবে। আরেকটা দোয়া কবুল হওয়ার শর্ত হলো হারাম গাঁজা খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, হালাল খাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফরা। এক ব্যক্তি মুসাফিরের দোয়া তো কবুল হয়। মুসাফির যখন সফর করতে লাগলো তখন কি হলো? সে যখন সফর করলো তখন ইউতিলুস সাফরা, তার সফরটা এমন লম্বা যে তার সফর লম্বা হওয়ার কারণে আকবারা, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, গায়ের মধ্যে ধুলাবালি লেগে গেছে। হ্যাঁ, ইয়াদাহু ইলা সামাই, হাতটা আসমানের দিকে উঠাইয়া সে আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আমার দোয়া কবুল করেন, আমার এটাকে কবুল করেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দোয়া করেন তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। কেন কবুল করেন না? মুতঈমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, তার খাদ্য হলো হারাম, তার পানীয় হলো হারাম, তার পোশাকে যেটা আছে তার পরিধানও হারাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। ওয়া বুজিয়া বিল হারাম, আর তার কামাই হলো হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিকা, সুতরাং কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন? এজন্য হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুলিয়া বিল হারাম, যা হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। আমরা তো মুখের পুকুরে জাল খেয়ে মাছ নিয়ে চলে আসি, হারাম খাই, এরপরে সুদ ঘুষ, হ্যাঁ, বিভিন্ন রকমের থাইল্যান্ডি খেলা, জুয়া খেলা, বিভিন্ন রকমের খেলা, এগুলাকে ইনকাম করিয়া আমরা নিজেরা ভক্ষণ করি, নিজের দেহ পুরা রক্ত মাংস সবগুলো হারাম। তাহলে কিভাবে আমার দোয়া কবুল হবে? এবং কি হারাম ইনকাম থেকে ইমাম সাহেব আমরা খানা খাওয়াই, এরপরে বলে আমাদের জন্য দোয়া করেন, এরপরে ইমাম সাহেব দোয়া করে কবুল হয় না। দূর আগের ইমামেরা ভালো ছিল, আমাদের ইমামেরা ভালো না, তাদের ইমান বেশি মজবুত না, তাদের দোয়া কবুল হয় না। আসলে ঘটনা কোন জায়গায় খেয়াল করছেন? খাদ্য হালাল হইতে হবে। খাদ্য কি হইতে হবে? হালাল হইতে হবে। কসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল ভক্ষণ করা, হালাল ইনকাম করা, এটা অন্যান্য ফরজের পরে একটা ফরজ, ফরজগুলোর মধ্যে থেকে একটা ফরজ। দোয়া কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো আত্মীয়তা ছিন্ন করা যাবে না। আত্মীয়তা ছিন্নকারী দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাফির, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে এক মজলিসের মধ্যে গেছেন দোয়া করার জন্য। দোয়া করার জন্য যখন গেলেন তখন বললেন যে এই মজলিসের মধ্যে যদি কেউ এমন থেকে থাকে যে তার সাথে আত্মীয়তা সম্পর্ক ভালো নেই, আত্মীয়তা ছিন্ন করেছে, সেজন্য এই মজলিস থেকে দোয়া, এই মজলিস থেকে বের হয়ে যায়, আমরা একটা বিশেষ দোয়া করব, কারণ ওই ব্যক্তি যদি এই মজলিসে থাকে তাহলে আমাদের দোয়া কবুল হবে না। সুতরাং আত্মীয়তা ছিন্নকারীর দোয়া যদি, আত্মীয়তা ছিন্নকারী যদি মজলিসে উপস্থিত থাকলে যদি সকলের দোয়া কবুল না হয় তাহলে তার দোয়া কি কবুল হবে না?
তার কি অবস্থা হয়ে যাবে দেখেন। ভাই কথা না বলি, কথা বললে তো ভাই কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে, আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার চেষ্টা করি, কথা না বলি। তাহলে আত্মীয়তা ছিন্ন করা যাবে না, এবং কি দোয়া তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য জলদি করা যাবে না, একিরের সহিত দোয়া করতে হবে, এবং কি আজ দিন অনুনয় বিনয়নী কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং কি দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে কিছু চাইলে যদি প্রথমে তার প্রশংসায় পঞ্চমুখ হওয়া লাগে, এরপরে আমাকে অমুক জিনিস দেন তমুক জিনিস দেন, এভাবে বাজেট করা হয় নাকি প্রশংসা ছাড়াই চাওয়া হয়। সুতরাং আল্লাহর কাছে চাইতে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা গুণগান করতে হবে। যেমন নাকি প্রথমে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, আর রহমানির রহিম বলি, মালিক ইয়াউমিদ্দিন বলি, এরপরে আল্লাহর কাছে চাই, ঠিক কি না? এইভাবে আল্লাহর কাছে চাইতে প্রথমে আল্লাহর গুণগান বলতে হবে, এবং কি ইখলাসের সহিত দোয়া করতে হবে। আর দোয়ার শেষে রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করতে হবে। দুরূদ তখন যায় দোয়া কবুল করে নেবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দোয়া কবুল হওয়ার কিছু মুহূর্ত রয়েছে, যে মুহূর্তগুলোর মধ্যে দোয়া কবুল হয়ে থাকে, দোয়া কবুল হয়ে থাকে। এক নম্বর হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে, আইয়ুদ দুআ ইয়াসমাউ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? ওয়ালা জাওফুল লাইল আখির ওয়া দুবুরু সালাতিল মাকতুবাত। আল্লাহ রাসূল বলেন যে রাতের শেষ ভাগে, শেষ অংশে, শেষ তৃতীয় অংশে দোয়া কবুল হয়, এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তাহলে আমরা তাহাজ্জুদের সময় দোয়া করার দরকার আছে না নাই? ফরজ নামাজের পরে দোয়া করার দরকার আছে না নাই? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু ফি দুবুরিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন, কারণ ওই সময় দোয়া কবুল হয়। আর রাতের শেষ ভাগেও দোয়া কবুল হয়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত প্রথম আসমানের মধ্যে আসেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে আসেন। হিনা ইয়াবকা সুলুসাল লাইল, রাতের শেষ তৃতীয় অংশের মধ্যে। ইয়াকুলু মাইয়াদউনি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কেউ কে আছো আমার কাছে চাইবে আমি তার দোয়া কবুল করব, আমার কাছে চাইবে। মাইয়াসালুনি ফাউতিয়াহু, আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তার প্রয়োজন মিটাইয়া দিব। আমার কেউ কি আসুনি আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নিব। মাইয়াস্তাগফিরুলি ফাগফিরলা, আমার কাছে মাপ চাইবে, গুনাহ মাপ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দিব। ফালা ইয়াজালু হাত্তা ইউদিউল ফজর, এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে মানুষকে ডাকতে থাকেন যে আল্লাহর কাছে চাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দোয়া কবুল করে থাকেন। ঘুম থেকে উঠার পরে দোয়া কবুল হয়, ঘুম থেকে উঠার পরে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআরা মিনাল লাইলি ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পরে এই কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমা পড়ার পরে, এটা পড়ার পরে সুম্মা ক্বালা, এর পরে যদি ওই ব্যক্তি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে maaf করে দেন, আও উস্তিজিবা লাহু, অথবা আল্লাহর কাছে যে কোনো দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। ঘুম থেকে ওঠার পরে এই দোয়া করার পরে সে কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে। ফাইন তাওয়াজ্জা সাল্লা কুবিলাতি সালাতুহু, কুবিলাত সালাতুহু, এরপরে ওই ব্যক্তি যখন ওযু করে নামাজ পড়ে আল্লাহ তার নামাজ কবুল করে নেন। এরপরে 4 নম্বর হলো আযানের সময় দোয়া কবুল হয়, এবং কি জিহাদের ময়দানে 5 নম্বর জিহাদের ময়দানেও কি হয়? দোয়া কবুল হয়। সিনতানে লা তুরুদ্দানে আও কাল্লামা তারুদ্দানে দোয়া, আল্লাহ রাসূল বলেন 2 টাইমে দোয়া কবুল হয়, দোয়া ফেরত দেওয়া হয় না। ইনদান নিদাই, আযানের সময়, ওয়া ইনদাল বাসি হিনা ইয়ালহামু বাদুহুম বাদান, এবং যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ কি হয়ে যায়, যুদ্ধ যখন প্রচন্ড আকারে ধারণ করে, তখন ওই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন। আযানের পরে দোয়া কবুল হয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইযা সুইবা বিসসালাতি ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া মুস্তাজিবা লাহু দুআ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যখন আযান দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়। এজন্য আযানের সময় দোয়া করার দরকার আছে না নাই? এবং কি আযানের জবাব দেওয়ার পরেও দোয়া কবুল হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুয়াজ্জিনিনা ইউফাদ্দিলুনানা ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কামা ইয়াকুলুনা ফাইজান নাহাইতা ফাসাল তুতা। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূলকে একটি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনেরা তো আযান দিয়ে সমস্ত সওয়াব নিয়ে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে সওয়াব পাবো? তখন আল্লাহ রাসূল বলেন যে মুয়াজ্জিনে যে কালিমাগুলো বলে আল্লাহু আকবার, তোমরাও আল্লাহু আকবার বলো। মুয়াজ্জিনে যেগুলো বলে তোমরাও সেই কালিমাগুলো পাঠ করো। যখন শেষ করবে তখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নেবে। এবং আযান এবং ইকামতের পরে দোয়া কবুল হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আল্লাহ রাসূল বলেন, আযান এবং ইকামতের মাঝখানের সময় দোয়া কবুল হয়, দোয়া ফেরত দেওয়া হয় না। এবং কি সিজদার অবস্থায় দোয়া কবুল হয়। আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাসিরুদ দুআ। আল্লাহ রাসূল বলেন, বান্দা সিজদা অবস্থায় আল্লাহর বেশি নিকট হয়, ওই সময় তোমরা দোয়া করো, দোয়া কবুল করে নেবেন যিনি কে? আল্লাহ। 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 3 সময় দোয়া ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল ওয়ালিদ, মাতা পিতার দোয়া সংসারের জন্য, দাওয়াতুস সাইম এবং রোজাদারের দোয়া, এবং কি ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, এই 3 জনের দোয়া আল্লাহ পাক ফিরায় দেন না, কবুল করে নেন। এরপরে জুমার সময়, 13 নম্বর, জুমার সময়, জুমার দিন দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেন, ইয়াউমুল জুমাতি 12 সাআতান, জুমার মধ্যে 12 ঘন্টার মধ্যে এমন একটা সময় রয়েছে, ওয়ালা ইউজাদু আবদুল মুসলিমিন ইয়াসালুল্লাহ ইল্লা আতাহুল্লাহ। যখন ওই টাইমে আল্লাহর কাছে যখন বান্দা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। ফালতামিসুহা আখিরিস সাআতি বাদাল আসর, ওই সময়টা হলো জুমার দিন আসর নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত, এটা হলো দোয়া কবুল হওয়ার সময়। বান্দা যাই চাইবে, হালাল ভাবে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন। 14 নম্বর হলো অনুপস্থিত ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মারিল মুসলিম লিয়াকিহি বিযাহিরিল গায়ব, যখন কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করে, মুস্তাজাবাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে থাকেন। ইনদা রাসি মালাকুল মুআক্কালুন, তার মাথার উপর একটা ফেরেশতা থাকে। কুল্লামা দালিয়া কি বিগাইরিন, যখন সে তার ভাই অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা কি বলেন? তার দোয়ার সাথে আমিন আমিন বলেন। এবং ভাইয়ের জন্য যে দোয়া করেছেন, ওই ফেরেশতারা বলে তোমার জন্য সেরকম আল্লাহ পাক তোমাকে সেটা দান করুন, এবং আমিনও বলেন ফেরেশতারা। আরেকটা দোয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, মাজলুমের দোয়া ফরদাসা কবুল হয়ে যায়। এইজন্য মানুষকে জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে, কারণ মাজলুমের দোয়া আল্লাহ ফরদাসা কবুল করে থাকেন। মাজলুম যাদের প্রতি অন্যায় জুলুম করা হয়েছে এবং মুসিবতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এইজন্য মুসিবতের সময় দোয়া কোন সময় কবুল হবে? যখন আমার আনন্দের সময় আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু ইনদা শারায়েত, যে ব্যক্তি চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতের সময় তার দোয়া কবুল করুন, ফালিউকাসিরিদ দুআ ফির রাখা, আল্লাহ রাসূল বলেন সে যেন আনন্দের সময়, খুশির সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইখলাসের সহিত বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন, এবং কি দোয়ার যে সমস্ত শর্ত রয়েছে সেই সমস্ত শর্ত মেনে আল্লাহর কাছে চাওয়ার জন্য তৌফিক দান করেন।